নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। গরমে হালকা পাতলা নিরামিষ রেসিপি খেতে পছন্দ করলে আজকের এই নিরামিষ রেসিপিটা অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট ছোট কয়েকটা কৌশল যদি জানা থাকে তাহলে যে কোনো নিরামিষ রান্নার স্বাদ কিন্তু আমিষ রান্নাকেও হার মানায়। আজকে সেই রকমই দারুণ টেস্টি একটা নিরামিষ সজনে ডাঁটার রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। চেষ্টা করেছি রেসিপিটা একটু অন্যরকমভাবে তৈরি করে দেখানোর, যাতে এই রেসিপিটার স্বাদটা বেশ একটু অন্যরকম হয়। আশা করছি আমার আজকের এই নিরামিষ সজনে ডাঁটার রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম সজনে ডাঁটা নিয়েছি, আর ডাঁটার ওপরের খোসাগুলোকে অল্প অল্প করে ছাড়িয়ে নিয়ে ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডাঁটাগুলোকে কতটা লম্বা রেখেছি। আর তার সাথে নিয়েছি আলু। একটা বড় মাপের আলুকে আমি খোসা ছাড়িয়ে বেশ একটু এইরকম বড় টুকরো করে কেটে নিয়েছি। সজনে ডাঁটা আর আলুকে কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। লাগছে আমাদের এখানে মটর ডাল। ডালটাকে আমি 4 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু মটর ডাল ভিজতে একটু বেশ সময় বেশি নেয়। ডালটা খুব ভালো করে ভিজে গেছে। এবার ডালের থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই ভিজিয়ে নেওয়া ডালের মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ একটু জল দিয়ে ডালটাকে খুব মসৃণভাবে বেটে নেব। চেষ্টা করবেন একটু অল্প পরিমাণ জল দিয়ে ডালটাকে একটু শুকনো করে বেটে নিতে। দেখুন ডালটাকে বেটে নিয়েছি। এবার এই ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ, অল্প করে একটু কালো জিরে, পরিমাণ মতন হলুদ দিচ্ছি, আর তার সাথে আমি এখানে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। এর সাথে আমি এর মধ্যে 1 চামচ ভিজিয়ে নেওয়া গোটা মটর ডাল দিয়ে দিচ্ছি। একটু এরকম অল্প করে যদি গোটা মটর ডাল আমরা এই ডাল বাটার মধ্যে দিই, এই ডাল বাটাটা দিয়ে যখন আমরা বড়া বানাবো, এই মটর ডালগুলো মানে গোটা ডালগুলো মুখে পড়লে খেতে কিন্তু ভালো লাগবে। খুব ভালো করে ডাল বাটাটাকে আমরা ফেটিয়ে নেব। এবার রান্নার জন্য তেল গরম করে নেব, আর তেলটা গরম হলে প্রথমে আমরা অল্প একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। আমি রান্নার জন্য একবারই তেল কিন্তু এখানে ব্যবহার করছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে যদি নিরামিষ দিন ছাড়া অন্য দিন করেন, মুসুর ডাল দিয়েও কিন্তু এই বড়াগুলোকে তৈরি করতে পারেন। আর তাছাড়া চাইলে কিন্তু আপনারা নিরামিষ দিনে করলে ছোলার ডাল বা মুগ ডাল এই সমস্ত ডাল দিয়েও কিন্তু এই বড়াগুলোকে অবশ্যই বানিয়ে নিতে পারেন। আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পর এবার এই ডাল বাটা থেকে আমি বড়া ভেজে নিচ্ছি। একটু ছোট ছোট করে বড়াগুলোকে ভাজছি, আর বড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। এক ব্যাচের বড়া ভাজা হয়ে গেছে। এবার বাদবাকি ডাল বাটাগুলো দিয়েও কিন্তু আমি একইভাবে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এই মটর ডালের বড়া খেতেও কিন্তু শুধু শুধু খুব ভালো লাগে। তাছাড়া এমনি ডাল ভাতের সাথেও কিন্তু এই মটর ডালের বড়া ভাজা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। দেখুন বড়াগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বাকি তেলেই কিন্তু আমি রান্নাটা করব। একটা শুকনো লঙ্কা, অল্প করে একটু কালো জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা এর জন্যই দিয়েছি যাতে হলুদ আর লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়। একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আর টমেটো বাটা। খুব ভালো করে এবার এই মশলাটাকে আমরা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার সজনের ডাঁটাগুলোকে দিয়ে দেব। এবার এই সজনের ডাঁটাটাকে কিন্তু আমরা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। সজনে ডাঁটা আলাদা করে কিন্তু ভেজে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এবার একটু মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন লবণ আর অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চামচ মতন জিরের গুঁড়োর ব্যবহার করেছি। ভেজে নেওয়া আলু দিয়ে সমস্ত কিছুকে এবার ভালো করে একটু আমাদের কষিয়ে নিতে হবে। একটু ভালো করে যদি মশলাগুলোকে না কষানো হয় তাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যায়, আর রান্নাটা খেতে কিন্তু অতটা স্বাদ হয় না। একটু ঢাকা দিয়ে কম আঁচে রেখে মশলাকে কষিয়ে নিয়েছি। দেখুন
আলু ডাঁটা এগুলো বেশ একটু নরম হয়ে এসছে আর মশলাটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সর্ষে বাটা। এবার সর্ষে বাটাটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে একটু 3-4 মিনিট কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট সর্ষে বাটাটাকে দিয়ে ভালো করে এই ডাঁটা আলুর সাথে আমি কষিয়ে নিয়েছি। কষানোটা দেখেই বুঝতে পাচ্ছেন কষানোটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, বেশ একটু তেল ছেড়ে গেছে, আর কিন্তু কষানোর প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। জলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ এখানে বড়াগুলো পড়বে, আর বড়া কিন্তু বেশ অনেকটা পরিমাণ ঝোল টেনে নেয়। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। এতে করে এই ডাঁটা আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, রান্নাটা আমাদের তাড়াতাড়ি হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। ডাঁটা আলু এগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া ডালের বড়াগুলো। ডালের বড়াগুলোকে দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করব না। একই সাথে স্বাদ মতন মিষ্টিটাকেও এই সময় দেব। সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দেব, আর মোটামুটি মিনিট 4-5 রান্না করব। এতেই কিন্তু ডালের বড়াগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে, এর মধ্যে ঝোলটাও ঢুকবে, আর এগুলো এই রকম ঝোলের ওপরে ভাজতে শুরু করবে। দেখুন 4-5 মিনিট রান্না করে নিয়েছি, ডালের বড়াগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে নরম হয়ে গেছে, ঝোলের ওপর ভাজতে শুরু করেছে। রান্নাটা আমাদের একদম রেডি। এই রকম একবার নিরামিষ সজনের ডাঁটা ডালের বড়া দিয়ে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আশা করছি এই গরমে এই নিরামিষ সজনে ডাঁটার রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ নিরামিষ সজনে ডাঁটার রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।